এবছরও ডিভিসি ছাড়া জলে শিলাবতী নদী উপচে ভাসছে খানাকুল, ঘোষপুর, পশ্চিম ঠাকুরানী চক, ধুলেকুণ্ডু সহ বিস্তীর্ণ এলাকা। প্রায় একতলা করে বাড়ি ঘরে জলের তলায় ঢাকা পড়ে আছে। হুগলি জেলা পরিষদের কমেন্টার হায়দার আলী জানান যে ডিভিসি যখন চাষের জন্য জল দরকার তখন জল না ছেড়ে বর্ষার সময় জল ছাড়ে মানুষজনকে নাজেহাল করে ফেলে। আরও বলেন যে এই পরিস্থিতিতে রং বর্ণ নির্বিশেষে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা সম্পর্কিত একটি বৈঠকে বলেন। আরামবাগের সাংসদ মিতালি বাগ গতকাল খানাকুলে একটি বৈঠক করেন। বলেন সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য তারা প্রস্তুত। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। হ্যাঁ ডিএমএ তো ফর্মটা দিচ্ছি বিরাট একটু সময় দেখতে হবে তো বলতে হবে না দেখতে হবে এই আগে বছরে দেখুন, আমি আপনাদের চ্যানেলে দেখানো বেশ কিছু অংশ দেখেছি। আমি খানাকুল 1 ব্লকও গেছিলাম, ভিডিওর সাথে কথা বলেছি এবং খানাকুল 2 ব্লকের ভিডিওর সাথে সঙ্গে কথা বললাম বা এখানে সমস্ত কর্মদক্ষরাও ছিল মিটিংয়ের স্থানে। তো আমি যেটা দেখলাম বা কর্মদক্ষরাও বললেন যে তারপলির সাফিসিয়েন্ট আছে এখন পর্যন্ত। এখন যে পরিস্থিতি চলছে সেটি জায়গাতে তারপলির আমরা যেটা তিরপল বলি সে তিরপল রয়েছে বা প্রত্যেকটা জিপিকে চাল সাপ্লাই দেওয়া হয়েছে। কোথাও 5 কুইন্টাল কোথাও 10 কুইন্টাল করে একটা চাল সাপ্লাই দিয়েছে একেবারে আপৎকালীন তৎপরতার জন্য। আর এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে ধাননগরী, মারোখানা, জগৎপুর সেখানে আমাদের ক্যাম্প চালানোর জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের খুব শীঘ্রই ক্যাম্প শুরু হয়ে যাবে। আর বিশেষ করে আর কয়েকটা জায়গায় যদি আমরা নৌকা পৌঁছাতে পারি তার জন্য আমরা ইন্ডিয়ারের টিম থেকে শুরু করে বা কিছু নৌকার কোথাও আমরা বলেছি এবং জলের পৌঁছ যাতে মানুষের জল পেতে কষ্ট না হয় তার জন্য মেশিন আজকে সন্ধ্যাবেলায় চলে আসছে। তো সার্বিক সবাই মিলে আমরা চেষ্টা করছি আলটিমেটলি মানুষের কাছে পৌঁছানো, যেহেতু আমরা মানুষের জন্যই কাজ করছি। ডিবিসি যখন জলের প্রয়োজন হয় চাষের তখন জল ছাড়ে না, ঠিক বর্ষার সময় জল ছেড়ে দেয়। এর ফলে যেমনি 2 নম্বর ব্লকের মারোখানা, জগৎপুর, ধাননগরী জলের তলায় আছে, ঠিক একইভাবে ঘোষপুরের নরেন্দ্র চোক, বিজয়জলা, মাধবকুণ্ড, ধুলেকুণ্ডু, পশ্চিম ঠাকুরন চক বিস্তীর্ণ এলাকা এই ডিবিসি ছাড়া জলে যে তারকেশ্বর নদী এবং ঝুম নদীর মাঝে এই জায়গাটা অবস্থিত, সেখানে জলে প্লাবিত হয়ে যায়। আমরা বারবার বলা সত্ত্বেও ডিবিসি কিন্তু সংস্কার না করে এবং যেই টাইমে জল ছাড়ার কথা চাষিদের প্রয়োজনে সেই টাইমে বড় জল ছাড়ে না এবং বর্ষার সময় ছেড়ে ইচ্ছাকৃতভাবে খানাকুলকে ডিবিসি ছাড়া জলে প্রতি বছরই ভাসতে হয়। এবং কালকে আমাদের সাংসদ মিতালি বাগ 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের বিডিও আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন এবং সেখানে ছিলাম। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা প্রস্তুতি আছি, যেসব ত্রাণ, তিরপল থেকে পানীয় জল যেসব প্রয়োজন আছে আমরা পৌঁছে দিচ্ছি এবং আরও যে সমস্যা আছে যুদ্ধকালীন তৎপরতায় এই বিপর্যয়ের সময় রং না দেখে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছেন, কালকে নবান্নে বৈঠক হয়েছেন খানাকুল, ঘাটাল বন্যা কবলিত এলাকা নিয়ে এবং মিতালি বাগও তিনি এসে সেই নির্দেশ আমাদের দিয়েছেন। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।